এপিসোড 265 265 রাজুকের নিম্ন স্তরের কতিপয় কর্মচারী, রাজনৈতিক দলের নিম্নমানের কতিপয় কর্মীও, প্লট বা বিল্ডিংয়ের নিকৃষ্ট শ্রেণীর কতিপয় মালিক বা ডেভেলপার সমন্বয়ে গঠিত নেক্সাসের নিম্নমানের দুর্নীতির প্রমাণ 1। আমরা এপিসোড 263-এ দেখিয়েছি যে কিছু ভবন প্রায় 100% আইন মেনে নির্মাণ করা হয়েছে। বিশেষ করে ফ্লোর এরিয়া রেশিও ফার মোতাবেক নাম্বার অফ ফ্লোরসের সাথে সামঞ্জস্য রেখে বিধি মোতাবেক সেটব্যাক হিসাব করে আবশ্যিক অনাচ্ছাদিত স্থান প্রায় 100% অক্ষুণ্ণ রেখেছে, অর্থাৎ অনাচ্ছাদিত রেখেছে। পূর্বোক্ত এপিসোডে বর্ণিত প্লট নাম্বার 958 ব্লক বি, রোড 6-2, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকায় সিকিউর শিবলু টাওয়ার নামক বিল্ডিংটি তার একটি প্রমাণ। কিন্তু তারই আনুমানিক 50 ফুট দক্ষিণ পূর্ব কোণে রাজুকের অনুমোদন সংক্রান্ত নোটিশ নাই এই একটি ভবন, যার ঠিকানা অজ্ঞাত, 18 কাঠায় গ্রাউন্ড প্লাস 9 ফ্লোরস একটি ভবন নির্মাণাধীন। ভবনটির কাজ প্রায় 95% সমাপ্ত। 18 কাঠা সমান 12,960 বর্গফুট ধরি, দৈর্ঘ্য 120 ফুট বাই প্রস্থ 108 ফুট। ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2008-এর বিধি 46-5 ক, গ, রসই, ছ, ঝ, বিধি 51 জ সহ আরও কতিপয় বিধি উপবিধি অনুযায়ী সর্বোচ্চ পরিমাণ ছাড়ও যদি এই ভবনকে দেওয়া হয়, তাহলেও ফ্লোর এরিয়া রেশিও দাঁড়ায় 4.5, অর্থাৎ 4.5। মোট ফ্লোর এরিয়া হয় 58,320 বর্গফুট। প্রতিতলার এরিয়া হয় 6,480 বর্গফুট, অর্থাৎ প্রতিতলার দৈর্ঘ্য ধরি 90 ফুট, প্রস্থ 72 ফুট, অর্থাৎ ভবনটির সামনে পিছনে মোট 15 ফুট যোগ 15 ফুট সমান 30 ফুট 100% ফাঁকা থাকবে। ডানে বামে 18 ফুট যোগ 18 ফুট সমান 36 ফুট 100% ফাঁকা থাকবে। সরেজমিনে দেখা যায় যে বাস্তবে কোনো ফাঁকা জায়গাই নেই। চুরি চামারি করার সুযোগ দিলেও ভবনটির সামনে পিছনে মোট 10 ফুট যোগ 10 ফুট সমান 20 ফুট, ডানে বামে 15 ফুট যোগ 15 ফুট সমান 30 ফুট 100% ফাঁকা থাকা বা রাখা উচিত ছিল। আইন কত জঘন্যভাবে অমান্য করা সম্ভব। তাহলে আইন করা হলো কেন? 3 কাঠায় যদি ঢাকা শহরে 15 থেকে 20 তলা ভবন থাকে, তাহলে 18 কাঠায় 180 তলা হলে অসুবিধা কী? এই ভবনটিতে কিছু ফাঁকা বা ভয়েড রাখা হলেও বাস্তবে তা আবশ্যিক অনাচ্ছাদিত স্থান নহে। ইমারত নির্মাণ বিধিমালা 2008-এর বিধি 46-5 ক, গ, রসই, ছ, ঝ, বিধি 51 জ সহ আরও কতিপয় বিধি উপবিধি এবং এপিসোড 263-এ বর্ণিত ভবনসমূহ অনুযায়ী এখানে বর্ণিত ভবনটির ফ্লোর এরিয়া রেশিও দাঁড়ায় ন্যূনতম 8.5। মোট ফ্লোর এরিয়া প্রায় নির্মিত ফ্লোর এরিয়া প্রায় 1,10,000 বর্গফুট। অতিরিক্ত ফ্লোর এরিয়া ন্যূনতম 50,000 বর্গফুট। নির্মাণ ব্যয় বাদ দিলে এর নেট মূল্য দাঁড়ায় বর্তমান বাজার দরে ন্যূনতম 30 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে 30 কোটি টাকার অতিরিক্ত ভবন নির্মাণ করার সুযোগ দিয়ে রাজুকের কর্মকর্তারা কত টাকা পেয়েছেন? পরিবেশের ক্ষতি করে ও জনঘনত্ব বাড়ে তারা এরূপ ভবন নির্মাণ করার সুযোগ দেবেন কেন? তাহলে মাঝে মাঝে কিছু ভবন ভাঙ্গেন কেন? প্রকৃত ফ্লোর এরিয়ার 10% 15% ব্যত্যয় বা ডেভিয়েশন ঘটালেও অন্তত 10,000 বর্গফুট বা 6 কোটি টাকার অতিরিক্ত অবৈধভাবে আয় করা সম্ভব ছিল।
তাতে অন্তত পরিবেশ সংরক্ষণের ন্যূনতম সুযোগ থাকত। অত্র ভবনটিতে 72টি ফ্ল্যাট, প্রতি ফ্ল্যাটের নেট এরিয়া গড়ে 1530 বর্গফুট। যদি সঠিকভাবে আইন পালন করা হতো তাহলে একই মাপের মোট ফ্ল্যাট হতো সর্বোচ্চ 40টি, 1200 বর্গফুটের 50টি, অর্থাৎ রাজউকের নিম্ন স্তরের কতিপয় কর্মচারী, রাজনৈতিক দলের নিম্নমানের কতিপয় কর্মী ও প্লট বা বিল্ডিংয়ের নিকৃষ্ট শ্রেণীর কতিপয় মালিক বা ডেভেলপার সমন্বয়ে গঠিত নেক্সাসের নিম্নমানের দুর্নীতির কারণে একটি ভবনে চুলা বেশি ব্যবহৃত হবে 32টি, বিদ্যুৎ ব্যবহৃত হবে ন্যূনতম 32 কিলোওয়াটের বেশি। এইভাবে গত 27 বছরে ঢাকায় 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। চলবে।